প্রশ্নটা ঠিক ভালো প্রশ্ন। হাসিটা পাচ্ছে যে মূল সমস্যাটা কি, এই ওয়ার্ডটা শুনে মূল সমস্যাটাই মানে হচ্ছে বিধায়ক, বর্তমান বিধায়ক। আচ্ছা মানে এখানে আর দ্বিতীয় সমস্যা পরে আসবে। আচ্ছা মূল সমস্যা হচ্ছে আপনি হয়তো দেখেছেন মিডিয়া মারফতে, অনেক জায়গায় আপনি দেখেছেন যে আমি মত বিনিময় অনুষ্ঠান করছি, আচ্ছা মানুষের মত জানার চেষ্টা করছি, মত বিনিময় করার চেষ্টা করছি। সেখানে একটা কথাই বেরিয়ে আসে যে মানুষ তৈরি, এই বিধায়ককে বিদায় দিতেই হবে। 6 মাসের মধ্যে যে বুঝে গেছেন যে উনি প্রতারণা করতে যাচ্ছেন, সমষ্টির মানুষ বুঝে গেছেন, তাই 6 মাসের মধ্যেই ওনাকে যে বিদায় দিয়ে দিবেন, যে সেটা 6 মাসের মধ্যেই ওনারা নির্বাচনের 1 মাসের মধ্যে শপথ নেওয়ার দিনে ওনারা স্থির করে রেখে, কিন্তু হারটা অলরেডি স্বীকার করে নিয়ে মানুষের সামনে বক্তব্য রাখছেন। তো থাকলো 9টা সিট নিয়ে যদি 71টা সিটে গেছে, যদি 22টা সিট মানে আরো 13টা সিট প্লাস হবে। তো 71 আর 13টা হলে 84টা সিট আমরা পাচ্ছি। তা আমি বিভিন্ন সভা সমিতিতে বলি, আমরা এবার 80 থেকে 90 সিটের ভিতরে আমরা পাবো। তো ওনার সম্বন্ধে বসে বললে এজিপি যদি একটা সার্ভে করে যে এই মানুষটার গণভিত্তি কি আছে কি নেই, তখন এজিপি ওনাকে নেবে না। আর এজিপি যদি ওনাকে না নেয়, যদি নতুন কোনো ফেস দিয়ে দেয় যদি, তাহলে কি হবে, এজিপির ভোটের সংখ্যাটা অল্প বাড়বে।